হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। না। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা সম্ভবত না, এটাই ভেরিফাই করে নিয়েছি যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক শেষ করেছিলাম লাস্ট ইয়েতে, এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাগনেটোস্ট্যাটিক্স। এটা আমি এখন দেখাচ্ছি তোমাদের উলাবির বই থেকে। তোমাদের মনে আছে হয়তো আমরা দুইটা বই রেফার করেছিলাম, উলাবির একটা বই আর একটা হলো চেং ফিল্ড অ্যান্ড ওয়েভ ইলেকট্রনিক্স। এটা উলাবির বইতে আছি আমরা। আচ্ছা, তো স্ক্রিনের মধ্যে খুব ছোট অংশে পিডিএফটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার স্ক্রিনের মধ্যে খুব ছোট ব্লার অংশে পিডিএফটা দেখা যাচ্ছে স্যার। ও, ফুল স্ক্রিনে আসছে না জি না স্যার। কেন? আমি আসলে এখন জি স্যার, এখন আসছে। আচ্ছা, আহ, আচ্ছা, আমরা যেটা দিয়ে শুরু করব আসলে, তোমরা ইলেকট্রোস্ট্যাটিকের সময় দেখেছিলা চারটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন দেখেছিলা। সেখানে প্রথম দুইটা ইকুয়েশন ছিল বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফিল্ড রিলেটেড। এখন যে লাস্টের যে দুইটা ইলেকশন তোমার ইকুয়েশন ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে নোটেশন গুলো আমি বলে দেই। এখানে কিছু করেসপন্ডেন্স আছে আসলে। এখানে ধরো, অর্থাৎ তুমি ইলেকট্রিক ফিল্ডে যেরকম দেখছিলা তার সাথে এটা মোটামুটি মিলায় দেখতে পারবে কিছুটা সিমিলারিটি। এক্স্যাক্টলি সেম হবে না, কিন্তু কিছুটা সিমিলারিটি, একটা প্যাটার্ন পাবে, এই জন্য করেসপন্ডেন্স বলছি। আচ্ছা, তো আহ, যেমন ধরো ওখানে আমরা যেটা দেখেছিলাম দুইটা টার্ম ডি এবং ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। ডি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। তো রয়েছে এখানে হচ্ছে বি এবং এইচ। বি হচ্ছে তোমার ফ্লাক্স ডেন্সিটি এখানে, যেটা ওখানে ডি ছিল, এখানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে বি, এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এইচ। এগুলো সবই হচ্ছে ভেক্টর। আচ্ছা, এবং ওখানে যেমন কার্ল ইকুয়েশন ছিল ম্যাক্সওয়েলস এর, এইখানেও ম্যাগনেটিক ফিল্ডের যে কার্ল ইকুয়েশন দেখতে পাচ্ছ নিচেরটা, এবং উপরেরটা হচ্ছে তোমার ডাইভারজেন্সের যে ইকুয়েশন আছে। এই ইকুয়েশনের এক্সপ্লানেশনে আমরা পরে যাব, আমরা ধাপে ধাপে আগেই জাস্ট শুরুতে দেখায় রাখলাম ইকুয়েশন গুলো। আর একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা, সেটা হচ্ছে এই ওখানে যেমন ডি এবং ই এর একটা তোমার ম্যাটেরিয়ালের প্রপার্টি বেসড একটা রিলেশন দেখেছিল, মনে আছে হয়তো, ডি ইকুয়াল ই এপসাইলন ই। আচ্ছা, সেখানে এপসাইলন টার্ম ছিল, এবং সেইটা এই ছিল পারমিটিভিটির ছিল এপসাইলন। এই করেসপন্ডিং এখানে রিলেশন হচ্ছে বি ইকুয়াল মিউ এইচ। মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। তবে এখানে একটু কথা আছে, এই রিলেশনটা তোমার মিউ এখানে আমরা হয়তো ধরছি এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে এই রিলেশনটা লিনিয়ার রিলেশন দাঁড়ায়, কিন্তু এটা অলমোস্ট সব ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল লিনিয়ার রিলেশন, কিন্তু এক্সেপ্ট ফিউ ম্যাটেরিয়ালস লাইক ফেরোইলেকট্রিক বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো আদারওয়াইজ মিউ, এবং মিউ এর যে রিলেশন, মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। মিউ সমান হচ্ছে মিউ নট টাইমস মিউ আর। ওই যে আগের মতো মিউ নট হচ্ছে ওই যে অ্যাবসলিউট, এবং রিলে হচ্ছে এই যে মিউ নট মিউ আর, এখানে নাই হয়তো। আচ্ছা, তো মিউ নট হচ্ছে ম্যাটেরিয়ালের অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, যেটার ভ্যালু হচ্ছে 4 π × 10⁻⁻⁷। কোথায় এখানে আছে কিনা আমি জানি না, এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক সেটা মেয়ের হচ্ছে মিউ নট, আর সাথে মিউ আর মান থাকছে। ম্যাক্সিমাম যে আমরা যেসব ম্যাটেরিয়াল ইয়ে করি সেগুলোর জন্য মিউ আর
অলমোস্ট ওয়ান এর মতো, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। হুম, আচ্ছা। তো অর্থাৎ মিউকে তুমি মিউ নট এর মতোই ধরতে পারো, এই যে এই মিউকে মিউ নট এর মতোই ধরতে পারো ফর মোস্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে সামারি টেবিলের মতো একটা, যেখানে আসলে এই যে ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটোস্ট্যাটিক এর কিছু বোঝাচ্ছে, জাক্সটাপোজিশন বোঝাচ্ছে, কোনটার সাথে কি লিখতেছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের পড়তে সহজ হবে দেখতে। নেক্সট আমরা যে জিনিসটা দেখবো আমরা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। আমরা ওখানে ইলেকট্রিক ফোর্স দেখেছিলাম, মনে আছে? ইলেকট্রিক ফোর্সটা ছিল কিরকম, তুমি আহ, যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তো ইলেকট্রিক ফিল্ড থাকলে আহ, তোমার সেখানে যদি একটা টেস্ট চার্জ প্লেস করো, সেই চার্জটা একটা ফোর্স ফিল করে, এবং সেটাকে আমরা কোয়ান্টিফাই করেছিলাম। যে ফোর্সটা ফিল করতেছে সেটা ইউনিট চার্জের জন্য যেটা হবে, আহ, সেটা আমরা দেখেছিলাম, মনে আছে হয়তো। পার ইউনিট চার্জের যে সেটাকে আমরা বলছিলাম যে ইলেকট্রিক ফোর্স। ওই পয়েন্টে ইলেকট্রিক ফোর্স, একটা ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফোর্স ছিল। ওখানে যদি কোনো একটা টেস্ট চার্জ প্লেস করো, সে টেস্ট চার্জের পরিমাণ যদি ইউনিট হয়, মানে 1 কুলম্ব হয়, তাহলে যে সে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখন ম্যাগনেটিক ফোর্স কি? আচ্ছা, ম্যাগনেটিক ফোর্সের জন্য তোমার আসলে যে জিনিসটা, ধরো একটা জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম। ম্যাগনেটিক ফিল্ডের নোটেশন একটু আগে আমি দেখেছি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি দিয়ে এক্সপ্রেস করা দেখেছি। এখানে ধরো এই যে বি এর ডিরেকশন দেখতে পাচ্ছ, ওইখানে একটা চার্জ আছে, কিন্তু এখানে চার্জটা যদি স্থির থাকে, স্ট্যাটিক থাকে, তাহলে কিন্তু সে কোনো ম্যাগনেটিক ফোর্স ফিল করবে না। এই চার্জটা যদি, ওই যে কিউ চার্জ দেখতে পাচ্ছ, প্লাস কিউ লেখা, এই চার্জটা যদি একটা গতিতে থাকে, মোশনে থাকে, তাহলে সে সে ফোর্স ফিল করবে। সেই মোশনটা হচ্ছে এই যে ইউ দেখতে পাচ্ছি, ইউ ভেলোসিটিতে, ইউ ডিরেকশনে যদি যায়, তাহলে, এবং যে ডিরেকশনে তার এই যে ভেলোসিটিটা আমরা করছি, সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করতেছে, দেখতেছে ফ্লাক্স ডেনসিটির বি এর সাথে থিটা অ্যাঙ্গেল করতেছে। তাহলে সে যে ফোর্সটা তোমার এক্সপেরিয়েন্স করবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এফ এম দিয়ে এক্সপ্রেস করতেছি, এফ এম ইকুয়াল হচ্ছে কিউ, মানে ওই যে চার্জটা সেটা, তার সাথে তোমার মাল্টিপ্লাইড হচ্ছে যে স্পিডে সে যাচ্ছে, ইউ যে ভেলোসিটিতে যাচ্ছে সে ইউ, এবং আম, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সে ছিল, তাদের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কেন? আচ্ছা, এই দুইটাই কিন্তু ভেক্টর, বি এবং ইউ, তাদের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে হলো এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা কি হবে সেটা ইন্ডিকেট করতেছে। এটা ডিরেকশনটা হবে ইউ এবং বি, তারা যে সারফেসে আছে। এখানে ফিগারটা দেখো, এই যে ইয়েটা দেখতে পাচ্ছে যে একটা রম্বসের মতো আঁকা আছে, এটা হচ্ছে ইউ এবং বি এর যে সারফেস, তাই না? সেই সারফেসের পারপেন্ডিকুলার দিকে, 90, ওই যে রেড লাইনটা আছে সেই দিকে, পারপেন্ডিকুলার দিকে। তাহলে সেই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা হচ্ছে, তুমি এই যে ক্রস প্রোডাক্টের জন্য এটা এফ এম সমান কিউ ইউ বি সাইন থিটা, থিটার ইনভলভমেন্ট চলে আসছে। এবং এটা তোমার ওই যে রাইট হ্যান্ড রুল দিয়ে, অথবা ওই যে থ্রি ফিঙ্গার দিয়ে যেটা করা হয় তিনটা, সেটা দিয়েও এই ডিরেকশনটাকে তুমি ইন্ডিকেট করতে পারো। এবং এটা যেহেতু ফোর্স, এর ইউনিট নিউটন। আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই এখন এইটা বুঝতে পারতেছো, কোনো কিছু সার্টেন পয়েন্টে, এখানে যেহেতু সাইন থিটা আছে, সাইন 0 0 অথবা সাইন 180 ডিগ্রি 0, যদি এই
ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির এর দিকেই যদি তোমার ইয়েটা হয় ইউ এর অর্থাৎ ডিরেকশন হয় অথবা তার বিপরীত দিকে হয় তাহলে কিন্তু ম্যাগনেটিক এই যে ইয়েটা তোমার থাকবে না, কোনো ম্যাগনেটিক ফোর্স ফিল করবে না। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ইয়েটা ফিল করবে যখন পি এর সাথে সে 90 ডিগ্রিতে থাকবে। আর একটা ইয়ে হচ্ছে যে যে চার্জটা তুমি কনসিডার করছো চার্জটা যদি পজিটিভ না নেগেটিভ, চার্জটা যদি পজিটিভ হয় এতক্ষণ যে কথা বললাম সেটা হচ্ছে চার্জটা পজিটিভের জন্য এই ডিরেকশনটা হবে এই যে এই রাইট হ্যান্ড ফিঙ্গার রুল এরিয়াটা। যদি এটা নেগেটিভ হয় তাহলে বিপরীত দিকে হবে, এই ফিগারে দেখতে পাচ্ছি। হুম, এই ফিগারে দেখো এফ এফ এর ডিরেকশন দুইটা দুই দিকে। আচ্ছা, এখন ওরা একটা স্পেসে যদি দুইটা ফিল্ডই থাকে, ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে, আহ, এবং সেখানে তুমি একটা এরকম কিউ চার্জ প্লেস করলাম এবং এই সোফার যে ডিসকাশন আমরা করলাম আমরা জানি যে একটু রিভিউ করি যে ইলেকট্রিক ফিল্ড হতো কি কিউ এর জন্য কিউ ই, আর এখন জানলাম যে ম্যাগনেটিক ফোর্স যেটা হচ্ছে আর কি কিউ ইউ ক্রস পি, তাহলে সেখানে টোটাল ফোর্সটা কি হবে? এই যে ইকুয়েশনটা 5.5 দেখতে পাচ্ছ, এফই প্লাস এফ এম, অর্থাৎ এই লাস্ট টার্মটা দেখো, এটা ইম্পর্টেন্ট ইকুয়েশন মোটামুটি কিউ ই প্লাস কিউ ইউ ক্রস পি, এটা এই ইকুয়েশনটা হচ্ছে যখন উভয়টা থাকে উভয় ফিল্ড থাকে এবং এটাকে বলা হয় লরেন্স ফোর্স। তো এখানে এই ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স দেখতে পাচ্ছ তাদের মধ্যে একটু আসলে ডিস্টিংশন আছে বা তাদের কম্পেয়ার যদি আমরা করি কিরকম দেখা যাবে যে আহ, যে তুমি যে ইলেকট্রিক ফোর্সটা ফিল করবে, তোমার চার্জটা ফিল করবে সেটা হচ্ছে সব সময় ইলেকট্রিক ফিল্ড যেই দিকে সেই দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেই দিকে চার্জের ডিরেকশন চার্জটা সেই দিকে ইলেকট্রিক ফোর্স সেই দিকে তার সাথে ইয়ে করে feel করবে। আর আমরা আহ, দেখেছি যে ম্যাগনেটিক ফিল্ডের ইয়েটা ফোর্সটা কিন্তু পারপেন্ডিকুলার ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। আচ্ছা, ওই একটু আগেই দেখলো তুমি। নেক্সট হচ্ছে যে স্ট্যাটিক থাকলে কিন্তু এটা বললাম ইলেকট্রিক সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। হুম, এখন হচ্ছে শোনা যায় স্ট্যাটিক হলে হচ্ছে কিন্তু বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ সাউন্ড বোঝা যায় না? সবাই কি সমস্যা ফেস করতেছো সাউন্ডে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার আছে? আচ্ছা, তো যখন চার্জটা মোশনে থাকে তখন সে ম্যাগনেটিক ফোর্স ফেস করে, এটা আমরা একটু আগে দেখলাম। এবং সে যখন স্ট্যাটিক থাকে তখন কিন্তু সে কোনো ম্যাগনেটিক ফোর্স ইয়ে করে না, কিন্তু তখন সে ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এটা একটা ডিস্টিংশন। এবং ফাইনালি যে তোমার ইলেকট্রিক ফোর্স যেটা কি হচ্ছে সে সে যে চার্জকে যে আহ, সরাচ্ছে, কিন্তু একটা দিকে ফোর্স দিচ্ছে মানে সে কিন্তু স্ট্যাটিক চার্জটা আছে তাকে কিন্তু একটা দিক থেকে আর একটা দিকে সরাচ্ছে, সেখানেই তার ওই যে ইলেকট্রিক ফোর্সটা কিন্তু স্পেন্ড হচ্ছে, ব্যয় করা হচ্ছে। আর তোমার ম্যাগনেটিক ফোর্সে আমি তো ওখানে আসলে মোশনে রাখছি, এখানে ব্যাপারটা একটু ভিন্ন। এবং এখানে ওই ওই ম্যাগনেটিক ফোর্সটা এখানে আসলে কোনো স্পেন্ড হয় না চার্জটাকে মুভ করাতে, চার্জটা তো আমি এমনি মুভ করেছি। এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার আহ, যে এই দেখো
এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে যে ধরো একটা ছোট্ট ডিস্টেন্স ডিএল ডিস্টেন্স যদি হয় ডিসপ্লেসমেন্ট হয় এবং আহ, সেটা তোমার কত, ওই যে ভেলোসিটিটাতে যদি করো ডিএল সমান ইউ ডিটি এবং আহ, সেখানে তাহলে কাজ কি হবে, কাজ হচ্ছে এটা এফএমডিএল, তাই না? এফএমডিএল তুমি ওই ডিএল এর ইয়েটা বসাও, আলটিমেটলি যদি যেহেতু আমার ইয়েটা হচ্ছে ডট প্রোডাক্টে, ওটা আলটিমেটলি জিরো হচ্ছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আহ, যে ম্যাগনেটিক ফিল্ড তোমার সেই চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন করে না, অর্থাৎ আহ, তার ধরো চার্জটা যে যাচ্ছে একটা দিকে যাচ্ছে, তাকে তাকে স্পিড আপ করার জন্য কিন্তু তোমার স্পিড আপ হলেই কিন্তু সেখানে একটা কাজ হবে, যেহেতু এখানে কোনো কাজ হচ্ছে না সুতরাং সেই স্পিড আপ হবে না। সেই তোমার ওই যে এফ ইকুয়াল টু এম এ, সেই যে রুল, সেখান থেকে সেটা চিন্তা করো। এই কিন্তু সে হয়তো তার একটা ডেভিয়েশন ফিল করবে, যেহেতু এখানে একটা ওই যে ইয়ে আছে, ম্যাগনেটিক ফোর্সের একটা ডেভিয়েটিভ ইয়ে থাকবে, ফোর্স থাকবে। হ্যাঁ, সেজন্য তার মোশনের ডিরেকশন ঠিক থাকবে, কিন্তু স্পিড বা এক্সিলারেশনের কোনো ইয়েতে কন্ট্রিবিউট করবে না। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরো একটা পয়েন্ট চার্জে বা চার্জ পার্টিকেলে আমরা ম্যাগনেটিক ফোর্স দেখলাম, ম্যাগনেটিক ফিল্ডে থাকলে কি হয়। এখন যদি সেখানে তোমার অনেকগুলো একটা একটা অনেকগুলো চার্জ মিলেই তো আসলে কি কারেন্ট ফর্ম করে। অন্যভাবে বললে একটা ধরো ওয়্যার আছে, ওয়্যারের ভিতর দিয়ে তোমার কারেন্ট ফ্লো করতেছে, মানে কি হচ্ছে, চার্জের ফ্লো হচ্ছে। চার্জের ফ্লো ওই ইন্ডিভিজুয়াল প্রতিটা চার্জই কিন্তু আমরা আলাদা আলাদা চার্জ হিসেবে এতক্ষণ যে কনসিডার করেছি সেটা, এখন তুমি যদি এগ্রিগেট ওয়েতে কনসিডার করো তাহলে এটা হচ্ছে আসলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে তার উপরে ম্যাগনেটিক ফোর্সটা কি হবে। এই ইয়েটা দেখো, ডায়াগ্রামটা দেখো, ধরো এখানে একটা আহ, ইয়ে আছে বি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইয়ে আছে, এবং এই যে লাইনটা দেখতেছো উপর থেকে নিচে গেছে, এটা আসলে একটা তার, এটা খুব থিন ওয়্যার। এবং এই থিন ওয়্যারের ভিতরে ধরো এখন প্রথম ফিগারটায় আই ইকুয়াল জিরো, মানে সেখানে কোনো চার্জ, যেখানে সেখানে কোনো কারেন্ট নাই, কারেন্ট নাই মানে সেখানে কোনো চার্জ নাই। তো চার্জ না থাকার আহ, ফলাফল হচ্ছে আসলে কোনো ইম্প্যাক্টলেস, কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু এরপরে যখন তুমি এর ভিতরে ইয়ে যাবে, কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়া মানে হচ্ছে ওই যে চার্জের ইউ তোমার যাচ্ছে, ইউ হচ্ছে আহ, একটা ইন্ডিভিজুয়াল কেস, যদি একটা ইন্ডিভিজুয়াল চার্জ আমরা কনসিডার করেছিলাম এর আগে, সে এখন এখানে অনেকগুলো চার্জ আসলে ফ্লো হচ্ছে। সেই আহ, আহ, প্রতিটা চার্জ কিন্তু তোমার সেই যে ফোর্সটা আমরা একটু আগে যেটা রাখলাম, কিউ ইউ ক্রস বি, একটু আগে যে এফ এম যেটা দেখলাম, সেই এফ এম, সেই কিউ ইউ ক্রস বি, সেই ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে, যে কারণে এই ইয়েটা তোমার এই দেখো এই ওয়্যারটা বাম দিকে ডেভিয়েটেড আছে ওই ফোর্সের কারণে, এবং এটা বাম দিকে, এবং নিচের এটা দেখো যদি কারেন্ট ডিরেকশন বিপরীত দিকে হয় তাহলে সেই এই ব্যাপারটা ঘটবে ডান দিকে। কেন বাম এবং ডান, এটা হচ্ছে ওই যে রাইট হ্যান্ড থাম্ব রুল একটু আগে বললাম, সেটা তুমি এখানে বি এর ডিরেকশন হচ্ছে এই পেজের থেকে ভিতরের দিকে, আর আই এর ডিরেকশন বা আই এর ডিরেকশনটা আসলে বেসিক্যালি ইউ, ইউ যেটা আমাদের ভেলোসিটি ছিল, চার্জ ভেলোসিটি, সেটা। তাহলে বি এবং ইউ পেলা, তাহলে এফ এম, এফ এম হচ্ছে এখানে এই বি এ এই ফিগারের জন্য, ডান দিকের ফিগারের জন্য এফ এমটা হচ্ছে তাহলে
ওই অনুসারে বাম দিকে হবে। সেজন্য এই 3 ওয়্যারটা বাম দিকে ডিফ্লেক্টেড হচ্ছে। একই বিপরীতভাবে যখন এটা উল্টা যাবে ডিরেকশনটা এরকম হবে। আচ্ছা, এখন এই কথাটাই এখানে এক্সপ্লেইন করা আছে। আহ, তুমি এখানে আমি এতক্ষণ যা বললাম সেটাকে তুমি এক্সিস আকারে কনসিডার করো, অর্থাৎ ডি হচ্ছে ইনটু দ্য পেজ। এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স এর দিকে, এক্স এর দিকে ভিতরের দিকে, তাহলে এটা মাইনাস এক্স এর দিকে আছে। আর তোমার কারেন্ট যখন উপরের দিকে যাচ্ছে তখন, অর্থাৎ ইউ এর ডিরেকশন হচ্ছে তখন জেড এর দিকে, পজিটিভ জেড এর দিকে, তখন এই ডিফ্লেকশন হবে বা এফ এম হবে তখন লেফট দিকে, অর্থাৎ মাইনাস ওয়াই ডিরেকশন, মাইনাস ওয়াই এর। আমরা যদি এটাকে আর একটু কোয়ান্টিটেটিভলি দেখি, এই যে আমরা একটা ছোট ডিস্টেন্স কনসিডার করলাম ডিএল, এবং ডিএল ডিস্টেন্সে তোমার কি পরিমাণ চার্জ থাকতে পারে। এই যে যখন কারেন্ট ফ্লো করে, এখানে এই কারেন্ট ফ্লো হচ্ছে, ছোট্ট একটা ডিস্টেন্স আমরা কনসিডার করি, সেই ছোট্ট ডিস্টেন্সে কি পরিমাণ চার্জ থাকতে পারে সেটা আসলে আমরা ওই যে ইলেকট্রন ডেনসিটি এবং তোমার ইলেকট্রন ভেলোসিটি সেগুলোকে কনসিডার করে আসলে এটা বের করতে পারি। সেই জিনিসটা এখানে বের করা হচ্ছে। এই যে 5.7 ইকুয়েশন এবং 5.8 ইকুয়েশন দেখতে পাচ্ছ। এটা এবং সাথে লাগবে কি, আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটার এরিয়া, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া। এটাকে যদি মাঝখান দিয়ে তুমি সোজা কাটো, সেই এরিয়া, তাহলে যত বেশি এরিয়া হবে তত বেশি চার্জ থাকবে এর মধ্যে, কম এরিয়ায় কম চার্জ থাকবে, তাই না? এরিয়া এবং আর কি লাগবে, যে লেন্থ, এল ডিএল যেটাকে বলছি, লেন্থ। এবং এই এলটা আসলে রিলেটেড হচ্ছে টাইমের সাথে। তুমি তোমার যেহেতু ইউ ভ্যালোসিটি, ইলেকট্রন ভ্যালোসিটির সাথে একটা ছোট্ট টাইমে যতটুকু যাবে, বাই 1 সেকেন্ড টাইম যদি তুমি কনসিডার করো, 1 সেকেন্ড টাইমে, তাহলে ওটাকে ওই 1 দিয়ে গুণ হবে, তাহলে ওইটা হচ্ছে তোমার ডিএল। তাহলে ওই ডিএল এর সাথে এই যে এরিয়া এ বললাম, এটা যখন তুমি মাল্টিপ্লাই করবে তখন হচ্ছে একটা ছোট্ট একটা ভলিউম পাবা। সেই ভলিউমে কি পরিমাণ ইলেকট্রন বা চার্জ থাকতে পারে সেটা হচ্ছে ডিকিউ। এই সেটাই কোয়ান্টিটেটিভলি বের করা হচ্ছে ডিকিউ। তাহলে এখন তুমি এই যে আমাদের যে আগের ইকুয়েশন, এটা এফ এম এর জন্য যে ইকুয়েশন, কিউ ইউ ক্রস বি, এই ইউ ক্রস বি থাকলো, কিন্তু কিউ কত, কিউটা তুমি এখান থেকে এই যে একটু আগে যে বললাম সেই এটা এখান থেকে বের করতে পারবে। হুম, এবং এই রিলেটেড তুমি এই এক্সাক্ট ফিগার গুলো তুমি ইলেকট্রন ডেনসিটি বা এই ভেলোসিটি এগুলো দিয়ে তুমি বের করতে পারো, বা একটা ওয়্যারের যদি তুমি ইয়ে দাও। আচ্ছা, এখন তুমি তাহলে একটা জেনারেল ফর্মে লেখা যায় এইটা, এই যেটা 5.9, যে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং আপন স্মল লেন্থ অফ ওয়্যার ডিএল, ডিএল এর উপরে যে কাজটা হবে সেটা, তাই না? ডিএল ক্রস বি, এটা আসতেছে আই ডিএল ক্রস বি, উপরের এখান থেকে আমি এটা নিয়ে আসতেছি, যেখানে আই হচ্ছে ওই যে ওই অংশটা বলছি, কারেন্টের অংশ। আচ্ছা, তো এইটাকে যদি এই ডিএল, ডিএলটা কি এখানে একটা ছোট্ট ওয়্যারের একটা টুকরা অংশ, সেজন্য এটা লিখলাম। এখন এটা যদি একটা একটা গোল একটা ওয়্যার হয়, অর্থাৎ গোল মানে একটা সার্কুলার, যেমন এরকম হয়, এই যে ওয়্যার যেটা উপরে দেখতে পাচ্ছ, ঘুরে এসে আবার আগে পয়েন্টে জয়েন করেছে, সেরকম কিছু হয়, তাহলে তখন কি করতে হবে, তখন আসলে ওই যে ডিএল ওটা এই ক্লোজড কন্ট্রোল ইন্টিগ্রেশন
দেখতে পাচ্ছ ডিএল এর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে কিন্তু। তো এই ফর্মটা আসবে তখন, এবং এটা বেসিক্যালি একটা ছোট্ট ডিএল হচ্ছে কি ডিস্টেন্স ভেক্টর, তোমাদের হয়তো মনে আছে ডিএল হচ্ছে ইনফারেন্সিয়াল ডিস্টেন্স ভেক্টর, এবং না সরি ডিএল হচ্ছে লেন্থ ভেক্টর। হ্যাঁ, ছোট লেন্থ ভেক্টর, খুব ছোট। এই লেন্থ ভেক্টরটা এরকম, যখন এটা কোনো এরকম ব্যাপার ঘটে, এরকম এই যে এইটা এখানে তো লেন্থ ভেক্টর আছে অনেকগুলো, তাই না? এই যে ডিএল ছোট ছোট অনেক, এই একটা পয়েন্ট থেকে স্টার্ট করে প্রতিটা ভেক্টর মানে হচ্ছে সে তার ওই পয়েন্টে একটা ছোট্ট ভ্যালু আছে এবং তার কিন্তু একটা ডিরেকশন আছে, এটা আসলে ট্যানজেনশিয়াল ডিরেকশন। এইভাবে তুমি একটা পয়েন্ট থেকে শুরু করে তাকে ঘোরায়, আবার যদি ওই ওই পয়েন্টে এসে এন্ড হয়, এবং সেটা যে এই ভেক্টরের টোটাল এগ্রিগেট ইয়েটা হচ্ছে তাহলে আসলে জিরো। এবং অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রেশন অফ ডিএল, এটা বেসিক্যালি জিরো আসলে। অর্থাৎ এই এফএম তাহলে জিরো হয়ে যাবে এই ধরনের ক্ষেত্রে, এই ক্লোজড পাথের জন্য, ক্লোজড ওয়্যার পাথের জন্য। অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ডে, এই যে ম্যাগনেট বি, তোমার এরকম একটা ক্লোজড পাথ আছে, তাহলে সেই ক্ষেত্রে এফএম এর পরিমাণটা এখানে বলা হচ্ছে আসলে যে সেটা হচ্ছে জিরো। এই ইয়েতে আচ্ছা। কিন্তু তুমি একটা ওপেন এন্ডেড ওয়্যারের জন্য, যেমন এই নিচেরটা, সেক্ষেত্রে কিন্তু এটা তুমি আসলে জিরো বলতে পারবে না। এখানে তুমি এই প্রতিটা ইয়ের জন্য, ইন্ডিভিজুয়াল ইয়ের জন্য, লেন্থের জন্য, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন ওভার এল ডিস্টেন্স, এটা, এবং এল ডিস্টেন্স ইকুয়াল টু টোটালটা, এই এল ডান সাইডের টার্মটা দেখতে পাচ্ছ, যে এল, এই এলটা ধরা হচ্ছে টোটালটা ইন্টিগ্রেট করলে যেটা দাঁড়াচ্ছে আই এল ক্রস বি, এবং এল হচ্ছে যে ওই ইয়ের ধরো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, এই যে যেমন এখানে নিচে এ পয়েন্ট থেকে এই বি পয়েন্ট পুরোটা হচ্ছে এল এল, হ্যাঁ, এবং এটার ভেক্টর, এই যে ভেক্টর এল হচ্ছে এটা, কিন্তু এই যে স্ট্রেট লাইন হচ্ছে এটা, আর ওই, হ্যাঁ, তো সেটা সেটার সাথে ক্রস প্রোডাক্ট করলে তুমি বেসিক্যালি এই একটা পার্ট অফ এ ওয়্যার, যেটা পার্ট অফ ওয়্যার এর জন্য, এ টু বি এর জন্য তুমি ম্যাগনেটিক ফোর্স বের করতে পারো। ইনফ্যাক্ট তুমি যখন ক্লোজ পাথ নিবা, তখন কিন্তু এই এলটা আসলে জিরো হয়ে যাচ্ছে, যে কারণে এটা এফএম টা জিরো হয়ে যাচ্ছে উপরটা। আচ্ছা, এখন আমরা আরেকটা টার্ম জানবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক টর্ক। ম্যাগনেটিক টর্ক হচ্ছে তোমার, তুমি মেকানিক্যাল অ্যাসপেক্টে আগে চিন্তা করো। একটা মেকানিক্যাল এক্সাম্পল আছে এখানে, যখন এখানে একটা এই যে সার্কুলার একটা ডিস্ক আছে, এই ডিস্কে এক্সিসটা দেখতে পাচ্ছ, মাঝখানে যে ইয়েটা জেড অ্যালং জেড, এবং তুমি যখন এখানে কোনো ফোর্স দাও, এফ ফোর্স দিচ্ছ, তখন কি হবে, ওই যে অ্যালং এক্সিস সে তোমার রোটেট করবে। এই আহ, এই রোটেট এই রোটেশনটা বা এই রোটেটিং মুভমেন্টটা তোমার একটা তোমার এক্সিলারেশন তৈরি করে। সেই এক্সিলারেশনটাই অ্যাঙ্গুলার এক্সিলারেশন তৈরি করে। যে অ্যাঙ্গুলার এক্সিলারেশনটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার, এই দেখো ডি যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ এক্সিস থেকে, যেখানে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো ডি, এবং যে ফোর্সটা দিচ্ছ এফ, তাদের ক্রস প্রোডাক্টিভিটি। স্যার আমাদের ক্লাস আছে স্যার 15তে। কটায়? 12টা 15তে একটা ক্লাস আছে। ওই যে সাবরিনার না, এই সরি সাদিয়ার বোধহয়। জি জি স্যার।
আচ্ছা, একটু 15 মিনিট পরে শুরু করতে আমি বলে দেই, দাঁড়াও। জি স্যার, আপনি বলে দিলে ভালো হবে, আমরা বললে হ্যাঁ, বলে দেই। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, স্যার আমি ওকে বলে দিয়েছি এই ক্লাস শেষে তোমরা ওকে নক দিও, তাহলে তখন শুরু করবো। আচ্ছা, তাহলে আমরা টর্ক হচ্ছে যে এই এটার যে অ্যাঙ্গুলার এক্সিলারেশন, যে কেসটা আমরা কনসিডার করছি, এক্সিলারেশন বাংলা কি? ত্বরণ, মনে আছে তোমাদের? অ্যাঙ্গুলার এক্সিলারেশন, হ্যাঁ, সেইটা ডিপেন্ড করবে যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো, এই যে ফোর্সটা, এবং এই ইয়েটা ঘুরতে রোটেট করতেছে, ওই যে একটা পিভট অ্যাক্সিস দেখতে পাচ্ছ, একটা সেন্ট্রাল যে অ্যাক্সিস, সেটার সাপেক্ষে কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, সেই যে অ্যাক্সিস যেটা সেই অ্যাক্সিয়াল পয়েন্টের সাথে কিন্তু এই যে পয়েন্ট অফ ফোর্স যেখানে দিচ্ছ তার একটা দূরত্ব, ডিস্টেন্স আছে ডি। এই ডি এবং এফ, এই দুইটার একটা প্যারামিটার আসলে ফাংশন, অর্থাৎ তাদের ক্রস প্রোডাক্ট। এই যে পরে দেখো সি ইকুয়াল ডি ক্রস এফ, এটা, এই যে ডি টাকে বলা হয় মোমেন্ট আর্ম, এবং এই যে ক্রস প্রোডাক্টটা, এটাকে আসলে বলা হয় টর্ক। হুম, তাহলে টর্ক কিন্তু এখানে একটা ফোর্স এবং ডিস্টেন্সের যেহেতু গুণ হচ্ছে, তাহলে এটা একটা ইউনিটটা হচ্ছে কিন্তু ওয়ার্ক বা এনার্জির মতো, কাজের যে ইয়ে, সেটা জুল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আহ, যেটাকে তুমি এই যে সাইন থিটা নিয়ে গেছে ক্রস প্রোডাক্ট থেকে, তো এখন এখান থেকে আমরা এই মেকানিক্যাল টর্ক, এটা আমরা ম্যাগনেটিক টর্কের যদি চলে যাই, তাহলে আমরা আমাদের কিন্তু সিমিলার একটা ব্যাপার আছে এখানে, যে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা ওয়্যার দিচ্ছিলা, সেই সময় যে ব্যাপারটা ঘটতো সেই রকম। তো এখানে আমরা যেটা কনসিডার করবো ওয়্যার না, আমরা এখানে এই ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি, ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এবং সেখানে একটা ওয়্যারের একটা লুপ আছে, এই যে রেক্টাঙ্গুলার একটা লুপ দেখতে পাচ্ছ, এবং তার চারটা লাইন আছে, 1 2 3 4 আর্ম, এগুলোকে চারটা আর্মের চারটা লাইন। এবং এটা এখানেও এই ওয়্যারটা ধরো অ্যালাইন্ড আছে কিন্তু আসলে ওর এক্সিস এর সাথে, যেই দিকে আছে, একটা এই নিচের এই ইয়েটা দেখো, এক্স জেড প্লেনের সাথে আহ, এই ওয়্যারের, সরি, এই যে লুপের যে একটা সারফেস, লুপ তো একটা সারফেস তৈরি করে, সেই সারফেসটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সারফেসের সাথে অ্যালাইন্ড আছে। আচ্ছা, তো আহ, কিন্তু এই ইয়েটাকে তুমি কিন্তু চাইলে রোটেট করাতে পারো, এই যে লুপটাকে এই রোটেট করাতে পারো, যে সেই জন্য এই যে পিভট অ্যাক্সিস, এই যে দেখতে পাচ্ছ একটা লাইন কিন্তু এখানে আছে। আচ্ছা, তো এখন এই আহ, ক্ষেত্রে মানে দুইটা কেস হতে পারে, একটা কিন্তু এই যে এক্স্যাক্টলি অ্যালাইন্ড আছে এরকম একটা কেস হতে পারে, আর একটা হতে পারে কিন্তু অ্যালাইন নাই, কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে। তো সেই কেসগুলো এখানে কনসিডার করা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য প্লেন অফ দ্য লুপ, ওই যে লুপের প্লেনের সাথে এই যে ফিগারটা দেখছো তার সেটা যেভাবে আছে সেটা বলতেছে, ওইভাবে আছে। এবং সেক্ষেত্রে আমরা যদি আহ, আমাদের বি মানে কি, বি ইকুয়াল এক্স বি নট, এটা বুঝতে পারতেছো নিশ্চয়ই, ভেক্টোরিয়াল ইয়েতে লিখেছে, এক্স মানে হচ্ছে ইউনিট ভেক্টর, তাই না? এক্স বি নট, এই যে বি আর ফুল এক্স, স্ক্রিন দেখা যাচ্ছে না।
ও আচ্ছা, সরি। এটা আসলে ফুল স্ক্রিনই, ওই যে ধরাটা আরকি। মোবাইলটা বা ইয়েটা যদি তুমি যেভাবে রোটেট করলে এই ল্যাপটপটা সেভাবে আছে আরকি। আচ্ছা। হুম। আ ঠিক আছে। তুমি এখানে এক্স, এই যে বি এর ডিরেকশনটা এক্স এর এক্স অ্যাক্সিস এর ইয়েতে। ফলে বি ভেক্টর হচ্ছে আসলে এক্স বি। এক্স মানে ইউনিট ভেক্টর এক্স। এই যে এক্স বি নট। হুম। আচ্ছা। এবং সেই কারণে তুমি এই যে ৪ টা যে আর্ম আছে তোমার, ৪ টা আর্মে আ ৪ টার উপরে আলাদা, আলাদা ফোর্স আছে। এই যে 1, 2, 3, 4 এই সেই ফোর্স কে তুমি আলাদা করে ক্যালকুলেট করতে পারবা কিন্তু। এবং তার মধ্যে কিন্তু একটা জিনিস দেখো, একটা এটা কি রোটেটিং তো। এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যাচ্ছে, যেহেতু আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই 1 এবং 3 কিন্তু বিপরীতমুখী হচ্ছে। তাই না? 1 এর দিক এবং 3 এর দিকের কারেন্ট কিন্তু বিপরীত। আবার 2 এবং 4 কিন্তু বিপরীত। আচ্ছা, বাই দ্যা ওয়ে তাদের ইয়ে হচ্ছে লেন্থ হচ্ছে এ। এ লেন্থ দেখতে পাচ্ছ এটা। এ। আচ্ছা। তাহলে এই সেই সবকিছুকে তুমি যদি আসলে এই যে কনসিডার করো, F1 সমান হচ্ছে এটা, F3 সমান হচ্ছে এটা। এই যে ওই যে একটু আগে যে ম্যাগনেটিক ফোর্স কিভাবে ক্যালকুলেট করে বলছিলাম আজকে শুরুতেই, সেই ফর্মুলা ইউজ করে এগুলো আসতেছে। হ্যাঁ? এবং আ তোমার এখানেও যে পিভটাল আ আ লেন্থ, যেটা ওই যে ওখানে যে ডি ছিল, একটা ডি মনে আছে? ডি হচ্ছে এখানে পিভটাল অ্যাক্সিস থেকে এখানে ডি হবে কি হাফ এ বাই 2 হবে কিন্তু। হ্যাঁ? ওই আচ্ছা। যেহেতু তোমার এটা অ্যাক্সিসটা এটা এ এর মাঝখানে আছে। আচ্ছা। তাহলে এইভাবে তুমি এই পি বা টর্ক ডিফাইন করতে পারো, বের করতে পারো আরকি। এই যে এক্সাম্পলটা দিলাম, যে টর্কটা তুমি বের করতে পারো সেটা হচ্ছে এটা। ফাইনাল ফর্মটা দেখো, এই যে 5.16 এ ওয়াই আই এ বি নট। আই হচ্ছে ওর ভিতর থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা, এ হচ্ছে এরিয়াটা, আর বি নট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ওয়াই হচ্ছে তার ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে। ডিরেকশনটা দেখতে পাচ্ছ, এই যে ডিরেকশন দেখো, ওয়াই কোন দিকে আছে? ওয়াই হচ্ছে এই যে ইনটু দ্য পেজ আছে এটা, অর্থাৎ ভিতরের দিকে যাচ্ছে। আচ্ছা। হুম। এই হিসাবটা খুব সহজ, কিন্তু এই জাস্ট এই ইকুয়েশন, আগের ইকুয়েশন দুটো দেখলেই তুমি সেটা করতে পারবে। আচ্ছা। এরপরে তোমরা আহ, যদি নেক্সট কেস যেটা, সেটা হচ্ছে উম, এই ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দা এক্সিস অফ এ রেক্টাঙ্গুলার লুপ। আগেরটা ছিল কি ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য এক্সিস, অর্থাৎ দেখো ফিগার এটা ছিল আগেরটা। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এটা, ম্যাগনেটিক ফিল্ডটা আছে এই ক্ষেত্রে এরকম যে বি, তোমার এখানে হচ্ছে ওই যে ওরকম একটা লুপ আছে 1 2 3 4, তার ভিতর থেকে আই কারেন্ট যাচ্ছে। এবং এ লেন্থ হচ্ছে এ, এক একটা আর্মের লেন্থ। এ এবং বি আছে, আসলে দুই দিকে দুইটা হচ্ছে এ এবং বি। আর এই যে পুরা ইয়েটা এ টাইমস বি কিন্তু 1 ধরতে হবে। অর্থাৎ এই এই যে এই যে সারফেসটা সেটা হচ্ছে 1। এই যে এ এবং এই বি, এই দুইটাকে গুণ করলে এরিয়াটা পাওয়া যাচ্ছে, সেটার কথা বলতেছি। সেটা সমান হচ্ছে বড় ক্যাপিটাল এ। আচ্ছা। তো স্যার আজকের মতো শেষ করে দিলে ভালো হইতো স্যার, হ্যাঁ, বুঝতেছি হ্যাঁ, না। আমি শেষ শেষ করে দিচ্ছি। আচ্ছা। তাহলে এখানে জাস্ট এই ইয়েটা দেখো, ডিফারেন্সটা কি হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে তোমার এই যে এই লুপটা তো একটা, লুপের তো একটা সারফেস আছে। লুপ অর্থাৎ লুপটাকে যদি তুমি একটা টেবিলের তলা হিসেবে চিন্তা করো, সারফেস, সেই যে সারফেসটা, সেই সারফেসটার যে পারপেন্ডিকুলার ডিরেকশনটা আছে সেটা হচ্ছে এই যে এন। এন দেখতে পাচ্ছ এখানে এন। তো অর্থাৎ লুপের উপরে নর্মাল ডিরেকশন এন। এই এন তোমার
ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এন ম্যাগনেটিক হয়ে গেল চলে গেল একটু এলোমেলো হয়ে গেল। ডিসপ্লে দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, ওই পেজটা সরে গেছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ না? আচ্ছা, জি স্যার, N দেখতে পাচ্ছি। এই এন তোমার থিটা অ্যাঙ্গেল করছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন, যেটা আগে ছিল না, যেটা আগের ইয়েটায় কন্ডিশনটায় ছিল না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আগের মতোই তোমার এই আগের মতো বলতে বোঝাচ্ছি, এই যে এটা টি ইকুয়াল এটার মতোই এখানে ইয়ে আসবে টর্ক, ম্যাগনেটিক টর্ক, এবং ম্যাগনেটিক টর্ক আসবে টি ইকুয়াল আই এ বি সাইন থিটা। ওই যে থিটা, ওই থিটাটা হলো ওখান থেকে আসছে। থিটা হচ্ছে বেসিক্যালি এন যে অ্যাঙ্গেলটা করতেছে, অর্থাৎ এন হচ্ছে এর সারফেসের নর্মালটা যে অ্যাঙ্গেলটা করতেছে সেটা। আচ্ছা, আর একটা যে ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেলটা করতেছে তোমার ক্যাপিটাল এটা কি? ক্যাপিটাল এ হচ্ছে ওই যে ডাইমেনশনের গুণ, এ ছোট এ টাইমস ছোট বি, এরিয়াটা, লুপের এরিয়াটা। আই হচ্ছে কারেন্ট এবং অন্যান্য কিছু। এখানে যদি লুপ একটা না থেকে অনেকগুলো থাকতো, তাহলে এন সংখ্যক থাকতো, তাহলে সেটা তখন হতো এন আই এ বি নট সাইন থিটা। হ্যাঁ, এখন এই যে এন সংখ্যক লুপের জন্য এই যে টার্মটা এন আই এ, এইটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট, যেটাকে ছোট এম দিয়ে ডিনোট করা হয়। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এন আই, এর নাম্বার অফ লুপ, তার ভিতর থেকে কি কারেন্ট যাচ্ছে আই, এবং লুপের এরিয়া এ, তাদের গুণ, এবং তার মোমেন্টটার ডিরেকশন হচ্ছে নর্মাল ডিরেকশন, নর্মাল এন, এন হচ্ছে এই যে সারফেস নর্মাল, অর্থাৎ লুপের উপরে সারফেস, অর্থাৎ লুপটার দিকে, লুপের ভিতরে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে যদি তোমার হাতে ডান হাতের 4 আঙ্গুল রাখো, থামটা যেদিকে যাবে বৃদ্ধ আঙ্গুলটা, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, উপরের দিকে। এটাই রাইট হ্যান্ড রুল। যেটা আমি শেষ করছি, তাহলে আমাদের টর্কের ডেফিনেশন, তাহলে এখানে এই যদি ম্যাগনেটিক মোমেন্টটাকে এখানে ইনকর্পোরেট করো, টর্কের ডেফিনেশন দাঁড়াবে এই ম্যাগনেটিক মোমেন্ট ক্রস ওই যে বি, বি মানে হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, এটা ঠিক আছে, এটা মনে রাখলা। আচ্ছা, আমরা তাহলে থামাবো এখানে। জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝতেছি না স্যার, আজকের জন্য থাক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা মোট স্টুডেন্ট কতজন আছো? স্যার 59 জন। 59 না? আচ্ছা, ঠিক আছে। আজকে এখন 49 দেখা যাচ্ছে, বা একটু আগে হয়তো ছিল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তোমরা মোটামুটি ধরে নিচ্ছি আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা নাই, অসুবিধা নেই, আছো। ঠিক আছে, ভালো থাকো তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।